বিয়ে করছো? কোম্পানির মালিকের অনেক টাকা, আমাকে বিলেত পাঠাবে। একমাত্র মেয়ে, তার নাম মাধবী। সব সম্পত্তি আমার, বুঝতে পারছো? আর আমি? খোকন, চুপ করে আছো কেন? জবাব দাও। টাকাই সবকিছু? আমরা কেউ নই? বড় লোক আমাকে হতেই হবে। Here it is. এটা কি? ডিভোর্সের ড্রাফট। কি ভাবো মেয়েদের? খেলার পুতুল? সই করো। না না? না, সই করবে কি না? ডিভোর্স আমি তোমায় দেব না। দেবে না? তুমি তুমি আমায় মারতে পারলে? হ্যাঁ, পারলাম। আজ হয়তো তোমার কিছু মনে নেই, মনে করে দিতে চাইও না সেই পুরনো দিনের কথা। পুরনো চাল হয়তো ভাতে বাড়ে, কিন্তু পুরনো সংসারে ভাত বাড়ে না, ভাত কমায়। দু বেলা দু মুঠো যখন জোটেনি, তখন আমি তোমার পাশে থাকিনি? বি প্র্যাকটিক্যাল। বড় লোক আমাকে হতেই হবে। মালিকের একমাত্র মেয়েকে বিয়ে করতে পারলে কিছুদিনের মধ্যে আমিই হব ম্যানেজিং ডিরেক্টর। তখন সমস্ত ক্ষমতা আমার হাতের মুঠোয়। এতে পাপ কোথায়? টাকার লোভে আজ তুমি অন্ধ, তাই পাপ পুণ্য বুঝতে পারছো না। পাপ বুঝি, এবার একটু পুণ্য অর্জন করে নেওয়া যাক। আজ নিজের হাতে যে বেশে আমায় সাজিয়ে দিলে, সে বেশটা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মনে রেখো, স্ত্রীর মর্যাদা একদিন তোমার আমায় দিতেই হবে, দিতেই হবে। দিদি, দিদি, সুবর্ণা! কাজটা তুই ভালো করিস নি অনু। জীবনটা তো আর নাটক সিনেমা নয়। ওই শিবুর কাছে তোকে ফিরে যেতে হবে। লড়াই করতে হলে মুখোমুখি দাঁড়াবি, পালিয়ে আসবি কেন?
দিদি, এই অপমান মুখ বুঝে কিছুতেই তুই সহ্য করবি না। এ আমাদের অধিকারের লড়াই, আত্মমর্যাদার লড়াই। লড়াই আকাশ আস্তে আস্তে বড় হলো, আর পাশে পাশে বাবা, আমি, আমার বোন সুপর্ণা চলল। সুপর্ণা স্বামীর ঘরে চলে গেল। বাবাও চোখ বুঝলেন। খড়কুটোর মতো নিজেকে ভাসিয়ে না দিয়ে টিউশনি আর সেলাই শিখে আকাশকে পড়াশোনা শেখালাম। আজ আকাশের রেজাল্ট বেরোচ্ছে।